আমি ব্যক্তি শরীফুল হাসান শুভ চাকরিতে প্রবেশের বয়সীমা 35 শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক দীর্ঘদিনের দায়িত্ব পালন করেছি। আজকে এখানে আমি এই যে আজকের এই গেজেট সেটা দুধে চুবিয়ে এবং সেই দুধ দিয়ে গোসল করে আমি আজকের এই কমিটি এবং আজকে আমরা এখান থেকে আনুষ্ঠানিকভাবে কমিটি বিলুপ্ত করে এই আন্দোলন থেকে বিদায় নিতে চাচ্ছি। চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার জন্যে 2012 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মূলত আন্দোলনটি শুরু হয় চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে 35 করে দেওয়ার জন্য। বর্তমান সরকার তারাও কিন্তু জনপ্রিয় রাজনৈতিক দলদের সুপারিশ, রাজপথ আন্দোলন ইত্যাদির উপর বেসিস করে সরকার একটি সুপারিশ কমিটি গঠন করে সেই সুপারিশ কমিটি শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার একটি প্রতিফলন চাকরিতে প্রবেশের বয়সীমাটি 35 সুপারিশ করে উপদেষ্টা কমিটির কাছে প্রেরণ করা হয়। আমরা বিষয়টিকে সাধুবাদ জানিয়েছিলাম। আমরা মনে করেছিলাম যে দীর্ঘদিনের যে প্রত্যাশা সেটা শিক্ষার্থীদের লাঘব হতে যাচ্ছে। এমন অবস্থায় আপনারা জানেন যে সরকার এটি আবার পুনরালোচনা করে চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে তারা 32 করে দেয়। সেই গেজেটটি গতকাল 18-11 তারিখে একটি গেজেট প্রজ্ঞাপনাগারে অধ্যাদেশাগারে তারা মিডিয়া অনলাইনে ছাড়েন। তো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে চাকরিতে প্রবেশের বয়সীমাটি বিগত সরকার কখনোই এই বয়সীমা বৃদ্ধির বিষয়টি বিভিন্ন উদ্যোগ নিলেও সেটার বাস্তবায়ন বা আলুর মুখ দেখেনি। এমন তো অবস্থায় আমি মনে করি চাকরিতে প্রবেশের বয়সীমাটি যেহেতু সরকার তারা আমলে নিয়ে স্থায়ীভাবে 32 করে দিয়েছে, আজকের এই সংবাদ সম্মেলন থেকে বর্তমান সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমি ব্যক্তি শরীফুল হাসান শুভ চাকরিতে প্রবেশের বয়সীমা 35 শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক দীর্ঘদিনের দায়িত্ব পালন করেছি। আজকে এখানে আমি এই যে আজকের এই গেজেট সেটা দুধে চুবিয়ে এবং সেই দুধ দিয়ে গোসল করে আমি আজকের এই কমিটি এবং আজকে আমরা এখান থেকে আনুষ্ঠানিকভাবে কমিটি বিলুপ্ত করে এই আন্দোলন থেকে বিদায় নিতে চাচ্ছি। চাওয়া পাওয়ার অধিকার সকল ব্যক্তি নাগরিকরা আছে। আমাদের কমিটি থেকে দীর্ঘদিন যেহেতু আমাদের কমিটি ছিল, অনেকে চাকরিতে ঢুকে গেছে, অনেকে বা ব্যবসাতে ঢুকে গেছে। আমরা যারা আছি আমরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আজকে আপনাদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সরকারকে ধন্যবাদ নিয়েছেন। আপনার সাথে তো তারা নাই, আপনি তো একা। তারা অলরেডি সিদ্ধান্ত আমাকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, যেহেতু তারা চাকরি বা আন্দোলন থেকে দীর্ঘদিনে তারা ডিটাচ বিভিন্ন চাকরিতে বা বিভিন্ন জায়গায় তারা ইতিমধ্যে সরে গেছে। আবার নতুন কিছু কমিটি হয়েছে, কিছু গ্রুপ হয়েছে, এটা হতেই পারে স্বাভাবিক। আমি যেহেতু দীর্ঘদিন ধরে আন্দোলনটা চালিয়ে আসছিলাম, আমি মনে করি চাকরিতে প্রবেশের বয়সীমাটি সরকার 2 বছর বৃদ্ধি করেছে। আমরা এতটুকু এই সরকারের কাছে এই মুহূর্তে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। যদি ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার আসে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু এবং জামাতের সেক্রেটারি, তারা চাকরিতে প্রবেশের বয়সীমা 35 একটা লিখিত সুপারিশ করেছে। আমরা ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ করেছি, বলছে আমরা যদি নির্বাচিত হয়ে আসি অবশ্যই শিক্ষার্থীদের দাবিটি বিবেচনা করে দেখব। আর বর্তমান সরকার সমন্বয়কদের সাথে আমরা আলোচনা করেছি, তারা বলেছে যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার ভিত্তিতে আমরা বয়সীমা 32 করে দিছি। তার সাথে শুয়ে অনশন করে জীবন বাজি রেখে এই আন্দোলন করেছি। আন্দোলন করতে গিয়ে পরিবার সংসার অর্থ জীবনে সব কিছু এখানে বিসর্জন দিয়েছি। মানুষের কাছে কটু কথা শুনেছি, ঝগড়া শুনেছি, তারপরে আপনার বকা শুনেছি, তারপরে মানুষের মন জয় করতে পারিনি বা চেষ্টা করেছি আমরা আমাদের দাবির লক্ষ্য অটুট থেকে সকল বাধা প্রতিকূলতা বিলীন করে হলেও আমরা চেষ্টা করেছি দাবিটি বাস্তবায়ন করার লক্ষ্যে। তবুও সরকার যেহেতু 35-এর জায়গায় আংশিক 32 একটা গেজেট তারা করেছে, এই মুহূর্তে আমরা আমাদের পক্ষ থেকে সরকারকে সাধুবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে এই গেজেটটাকে আমরা দুধের পানিতে গোসল করে আমরা চিরতরে এখান থেকে সরে যেতে চাচ্ছি।